এই যে ভাবি, আমি কলেজে যাবো, আমার দেরি হয়ে যেতেছে, আমার গাড়ি ভাড়ার টাকা দাও। এই যে নে ভাই, ডিম বাসার 100 টাকাই আসিল, যা। আচ্ছা ভাবি। এই যে শুনেন, আমার কাছে তো 100 টাকা ছিল, রনি রে দিয়া দিলাম। ঘরে তো বাজার সদাই নাই, টাকা পয়সার কি করবো? আমি যেমন কি করি কিছু বুঝতাছি না। আমি ভাবতাছি একটা গরু বেচে ফেলাই, এদিকে তোর ঋণ মিনো মানুষের কাছে কম করি নাই, টাকা পয়সা কাট থেকে তাই তার চেয়ে ভালো একটা গরু বেচে ফেলাই। তুমি কি কো? গরু বেচা দিবেন? আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো আচ্ছা, মনে করেন। তোমরা দুজন তাহলে একসাথে আসো, ভালো হয়েছে। কিরে আসলাম, টাকার কি করলি? ভাই আজকের দিনটা সময় দেন, আমি টাকা আজকের মধ্যে ব্যবস্থা করবো। আমি চিন্তা করছি আমার গরুটা বেচে ফেলাইমু ভাই। আপনি যদি চান আপনি আমার গরুটা নিতে পারেন। হয়েছে হয়েছে, তোমার এমন মিষ্টি কথা অনেক শুনছি। আমি প্রথম ভাবছিলাম তুই একটা ভালো একটা ছেলে, এখন দিই না তুই অনেক খারাপ। তুই কথা দিয়ে কথা রাখস না, তুই অক্ষণ আমার টাকা দিবি, কিভাবে দিবি আমি জানি না, নইলে টাকা কিভাবে নিতে হয় আমি কিন্তু ভালো করে জানি। এবার একটু থামেন ভাই, আপনি অনেকক্ষণ ধরে দেখতেছি আমার সামনে এনে নেই, স্বর্ণের চুরি জোড়া রাখেন না, টাকা দিয়ে আমরা চুরি নিয়ে এটা সামনের তো। থামো ভাবি। কি হয়েছে ভাই? আর ভাবি, তোমার কইলা বাইরে কেন দিতেছো? ভাই তোরে তো কিছু জানা লাগবে না, তুই যা। শোনো ভাই, আমি সবই দেখছি, সবই শুনছি। টাকা পয়সার সমস্যা তুমি আমাকে বলবা না? তোরে কি কইবো, তোর খরচই তো আমরা চালাই। হয়েছে হয়েছে, তোমাকে নাটক দেখার আমার আর টাইম নাই। এই যে চুরি নিয়ে গেলাম, এই চুরি রাত্রির ভিতরে যদি টাকা দিয়ে না আনতে পারো তাহলে কিন্তু এই চুরি আর দিব না আমি। ভাই আল্লাহ দয়া লাগে, এগুলো আমার মায়ের হাতের চুরি, এগুলো আমার দিয়া যান, আমি সন্ধ্যার ভিতরে আপনার বাড়ি গিয়া টাকা দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোমারে বিশ্বাস করি, কিন্তু তোমার ভাইরে বিশ্বাস করি না। তুমি চুরিগুলো রাইখা দাও, সন্ধ্যার ভিতরে আমার বাড়ি থেকে আমার টাকা পয়সা দিয়ে আসবে ভাই। আচ্ছা ভাই। এইটা তুই কি করলি ভাই? আজকে হাটের দিন গরু যদি হাটে উঠাই, গরু যে বেচতে পারবো এমন কোনো কথা আছে? যদি গরু বেচতে না পারি, টাকা যদি ওরা না দিতে পারি, অনেক সমস্যা করব। ওই লোক সুবিধার না। এখন তুই যে কইলি সন্ধ্যার মধ্যে টাকা দিবি, কই থেকে দিব আমি কত ভাই? শোনো ভাই, এত টেনশন করো না, আমার কাছে 50,000 টাকা আছে। তুই টাকা কই পাইলি? শোনো ভাই, তোমরা যে প্রতি মাসে আমার হাত খরচের জন্য টাকা দিতা, ওইগুলো আমি খরচ না করে একটা বাইক কেনার জন্য জমাইছিলাম। তুই টাকাগুলা নিজের জন্য জমাইছিলি, এই টাকাগুলা নিয়ে কি উচিত হইব? শোনো ভাই, তুমি তো সারা জীবন আমাদের জন্য অনেক করলা, তোমার এই বিপদে যদি আমি পাশে না দাঁড়াতে পারি তাহলে আমি তোমার কেমন ভাই? এই জন্য ভাবি তোমার চুরি। আর ভাই, তোমার গরুটরু বিক্রি করা লাগবো না। আমার তুই মাফ করে দিস রে ভাই। আমি তোরে নিয়ে অনেক উল্টাপাল্টা ভাবতাম। আমি তোর প্রতি মাসে হাত খরচের টাকা দেওয়ার পরেও যখন তুই তোর ভাবির কাছ থেকে টাকা নিতি, গাড়ি ভাড়া নিতি, আমি মনে মনে ভাবতাম আমার ভাইরা মনে হয় বাজে খরচ করতেছে, তারপরেও তোরে কিছু কইতাম না। কিন্তু আমি ভুল ভাবছি। এখন তো দেখতেছি তুই সত্যি, তুই আমারই ভাই, তুই আসলে আমার লক্ষ্মী একটা ভাই।